বং রাজনীতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ভিডিওয়ে আমি বীরভূম জেলার যে 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 11টি বিধানসভা কেন্দ্রের জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। এই সমীক্ষাটি 1165 জনকে নিয়ে করা। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম বিধানসভা কেন্দ্রটি হলো দুবরাজপুর। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে 2011 সালের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা 3883 ভোটে জয়লাভ করে। 2026 সালে এখানে কে জয়লাভ করতে পারবে দেখা যাক। এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সিউড়ি। সিউড়ি বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী বিকাশ রায়চৌধুরী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিকাশ রায়চৌধুরী 7320 ভোটে জয়লাভ করে। 2026 সালে কে জয়লাভ করছে দেখা যাক কে। হ্যাঁ, এই আসনটি কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বোলপুর। বোলপুর বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিনহা 22,280 ভোটে জয়লাভ করে। 2026 সালে বোলপুর বিধানসভা কেন্দ্রে দেখা যাক কে জয়লাভ করতে পারে দেখা যাক। হ্যাঁ, এই আসনটি কিন্তু এবার তৃণমূল কংগ্রেস আবারও কিন্তু জয়লাভ করছে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র নানুর। নানুর বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানচন্দ্র মাঝি 6670 ভোটে জয়লাভ করে। 2026 সালে নানুরে কি হতে পারে, জনমত সমীক্ষায় কি কে জয়লাভ করছে দেখা যাক। এই আসনটি কিন্তু এবার সিপিআইএমের দখলে যেতে পারে এমনটাই জনমত সমীক্ষা উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো লাভপুর। লাভপুর বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিনহা 17,975 ভোটের ব্যবধানে জয়লাভ করে। 2026 সালের বিধানসভা ভোটে দেখা যাক কে জয়লাভ করছে। হ্যাঁ, এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সাঁইথিয়া। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলাবতী সাহা 15,243 ভোটের ব্যবধানে জয়লাভ করে। 2026 সালে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে দেখা যাক কে জয়লাভ করতে পারে দেখা যাক। তৃণমূল কংগ্রেস আবারও কিন্তু জয়লাভ করছে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ময়ূরেশ্বর। ময়ূরেশ্বরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ রায় 12,375 ভোটে জয়লাভ করেছিল। 2026 সালে কি তৃণমূল কংগ্রেস এই আসনটি ধরে রাখতে পারবে নাকি বিরোধীরা এই আসনটি ছিনিয়ে নেবে দেখা যাক কি হতে পারে। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও জয়লাভ করছে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রামপুরহাট। রামপুরহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় 8,472 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। 2026 সালের বিধানসভা ভোটে রামপুরহাট বিধানসভা কেন্দ্রে কে জয়লাভ করতে পারে দেখা যাক। আবারও কিন্তু রামপুরহাটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো হাসান। সংখ্যালঘু অধ্যুষিত, প্রায় এখানে 56% সংখ্যালঘু মানুষের বসবাস। 2021 সালে অশোক চ্যাটার্জি 50,623 ভোটে জয়লাভ করতে পারে। 26 সালে এখানে কে জয়লাভ করছে দেখা যাক। 2026, হ্যাঁ, এই আসনটি কিন্তু কংগ্রেসের দখলে যেতে পারে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো নলহাটি। আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বিধানসভার নামটি অবশ্যই লিখবেন এবং 2026-এ কোন দল জয়লাভ করতে পারে লিখবেন। নলহাটিতে রাজু সিং জয়লাভ করেছিল 2026 সালে নলহাটির। হ্যাঁ, এই আসনটি কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে, নলহাটি বিধানসভা আসনটি। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মুরারায়। সংখ্যালঘু অধ্যুষিত আসন, এখানে প্রায় 75% সংখ্যালঘু মানুষের বসবাস। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন 98,321 ভোটে জয়লাভ করেছিল। 2026 সালে কিন্তু
এখানে আইএসএফ অনেক শক্তিশালীভাবে লড়াই করছে এবং এই আসনটি কিন্তু আইএসএফের দখলে যাচ্ছে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং ভিডিওর শেষে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কোন দল 2026 সালে বিধানসভা জয়লাভ করতে পারে। ধন্যবাদ।